সেই জন সে বিশ্বে ঈশ্বর, এটা বিবেকানন্দ বলেছিলেন। ভালোবাসায় জীবকে শিবকে পূজা করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। নমস্কার। প্রতি বছরের ন্যায় এই বছর ভগবানপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত পাউশি অন্তোদয় অনাথ আশ্রমে স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন এবং এই দিনটিকে যুব দিবস হিসেবেও পালন করা হলো। আজ এই বর্ণাঢ্য অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আশ্রমের আবাসিক এবং আশ্রম পরিচালিত স্নেহ ছায়া শিশু আবাসের আবাসিকরা সকলেই একত্রিত হয়ে আশ্রমের অশোক মঞ্চে উপস্থিত হয়। প্রথমেই প্রদীপ জ্বালিয়ে এবং স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বামীজির জীবন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। স্বামীজির জীবন ও আদর্শ নিয়ে আলোচনার জন্য উপস্থিত ছিলেন বেহালা কলেজের মাননীয় প্রিন্সিপাল ডক্টর কুমার রায়, পাপড়ি রায়, আশিস হাটি ও রিনা হাটি, ডক্টর কুণাল সেন, সুকন্যা সেন এবং আশ্রমের কর্ণধার বলরাম করণ মহোদয়। বিবেকানন্দের জীবন এবং আদর্শ নিয়ে শিশুদের কাছে এক বিরাট আলোচনার মাধ্যমে তার কর্মজীবনের বিভিন্ন ঘটনাবলী এবং কর্মকাণ্ড তুলে ধরেন এবং ব্যাখ্যাও করেন। প্রতিটি শিশু আজ অনেক কিছুই শিক্ষা লাভ করেন। তৎসহ আশ্রমের আবাসিকরা নৃত্য, গান এবং আবৃত্তির মধ্যে দিয়ে বিবেকানন্দের আদর্শকে সবার সামনে উপস্থাপিত করেন। আশ্রমের এবং স্নেহ ছায়া শিশু আবাসনের আবাসিকরাও এই আলোচনা সভায় নিজেদের মতামত ব্যক্ত করেন। নিউজ ভারত 24 আওয়ার্সের রিপোর্ট। বিবেকানন্দ সম্বন্ধে কিছু বলা খুব কষ্টকর, কারণ উনি এত বড় একজন মানুষ এবং আমাদের সবাইকার চিন্তা ভাবনার ভেতরে ওনার কোনো না কোনো কথার প্রতিফলন তো ঘটেই। তাই আজকে ওনার 164তম জন্মদিন। আশা করব তোমরা প্রত্যেকে যারা এই আশ্রমে থাকো, এখানে বড় হচ্ছ, এখান থেকে পড়াশোনা করে বেরিয়ে নিজের জীবনে নিজের মতো করে প্রতিষ্ঠিত হচ্ছ, যারা ভালো মানুষ হবে, সৎ মানুষ হবে, যেখান থেকে তোমাদের শুরু এই আশ্রমটাকে মনে রাখবে এবং নিজেদের যথাসম্ভব এখানে আগামী দিনে যারা আসবে তাদের জন্য তোমরা চেষ্টা করবে তাদের এগিয়ে নিয়ে যেতে। আমি আজ প্রথমবার এখানে এসেছি, ওনার সঙ্গে পরিচয় কিছুদিন, তো ওনার এখানে এসে ওনার কর্মকাণ্ড দেখে সত্যি মনে হচ্ছে যে উনি স্বামী বিবেকানন্দ দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। তোমরাও ভালো থাকো, ভালো মানুষ হও, নিজের জীবনে উন্নতি করো, ওনার আদর্শে ওনার অনুপ্রেরণা। ধন্যবাদ এবং তোমাদের সকলকে ভালোবাসা জানাই। আমি ওনার সম্বন্ধে যা পড়েছি তার থেকে কয়েকটা জিনিস তোমাদের বলতে চাই। যে উনি আমেরিকায় যখন গেছিলেন বহু বাধা বিপত্তি এবং বহু রকম প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। তো একদিন একটি ওনার বয়স তখন 30 বছর মাত্র, এরম চেহারা, ওনার ড্রেস, যেটা আমেরিকাতে খুবই বেমানান। তা সে ওনার প্রতি খুব আকর্ষিত হয়। তো ওনাকে একসময় একলা পেয়ে প্রস্তাব দেয় যে আপনি আমায় বিবাহ করুন। তা উনি বললেন কেন? বলে আপনার মতন আমার একটা ছেলে দরকার। তখন উনি বললেন 63তম জন্মদিন। সকলেই তো আমার এখানে উপস্থিত সব জ্ঞানী গুণীজন তারা সবকিছুই বললেন তার সম্পর্কে। একটি কথা বাকি আছে, শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে এসে তার আধ্যাত্মিক চেতনার উন্মেষ হয় এবং 1897 সালে তিনি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন, যা আমাদের কাছে এখন একটি পরম